হ্যালো দর্শক বন্ধুরা, ভাঙড় নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল দর্শক বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, এবার 2023 অষ্টম দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে একটি প্রকল্প চালু হয়েছে। সেই প্রকল্পটি হলো আমার কর্মদিশা বা উৎকর্ষ বাংলা কর্মদিশা প্রকল্প। তো এই প্রকল্পে কি কি সুযোগ রয়েছে, কারা কারা এই আমার কর্মদিশা প্রকল্পের জন্য যোগ্য, আমার কর্মদিশা প্রকল্পের বৈশিষ্ট্য কী কী, আমার কর্মদিশা প্রকল্পের কিভাবে আবেদন করবেন, এর জন্য কি কি কাগজপত্র বা ডকুমেন্ট লাগবে তা জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে। চলুন আমার কর্মদিশা 2024 কী কী এখানে সুযোগ সুবিধা পাচ্ছেন এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি পেতে চলেছেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি আর দেরি না করে। আমার কর্মদিশা প্রকল্পে চাকরি এই কাগজগুলি থাকলে আবেদন করা যাবে। উৎকর্ষ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তরুণদের জন্য নতুন কর্মস্থানের সুযোগ কি চালু হচ্ছে জেনে নিন এই আমার কর্মদিশা প্রকল্পে থেকে। শিক্ষিতরা কাজ পাচ্ছে না, পড়াশুনো করেও বেকার থাকতে হচ্ছে ছেলেমেয়েদের, ফলে সমাজে হতাশাগ্রস্ত যুবক যুবতীর সংখ্যা বাড়ছে ক্রমশই। একটা গোটা প্রজন্ম হতাশা অন্তরালে ডুবে যাচ্ছে। কর্মস্থানের এই সমস্যা দূর করতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে আমার কর্মদিশা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার ছেলেমেয়েদের চাকরির ব্যবস্থা করে দিচ্ছে সরকার। সেই সঙ্গে বেসরকারি ক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য বেকাররা যাতে উপযুক্ত দক্ষতা সম্পন্ন হয়ে উঠতে পারে তার ব্যবস্থাও করা হচ্ছে। আমার কর্মদিশা প্রকল্পের বৈশিষ্ট্য কী কী? 1 নম্বর হচ্ছে আমার কর্মদিশা প্রকল্পের নাম নথিভুক্ত করা যুবক যুবতীর কাজের দক্ষতা বাড়াতে নামকরা বেসরকারি সংস্থাগুলি থেকে ট্রেনিং ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেবে সরকার। 2 নম্বর হচ্ছে সরকারি আইটিআইগুলিতেও বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে। 3 নম্বর বাড়িতে বসে আপনার অ্যাপের মাধ্যমে বেকাররা নিজেদের পছন্দের পেশা বেছে নিতে পারবেন। 15 বছর থেকে এই আমার কর্মদিশা প্রকল্পে আপনি 15 থেকে 45 বছর বয়সীরা আমার কর্মদিশা প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। সুযোগ মতো সরকারি অফিস ও সরকারি সংস্থায় চাকরির ব্যবস্থা করে দেবে সরকার। ইতিমধ্যে আমার কর্মদিশা প্রকল্পে নথিভুক্তদের সামনে একটা দুর্দান্ত সুযোগ এসে গেছে। গত 15ই ডিসেম্বর থেকে রাজ্যের প্রতিটি ব্লকে, প্রতিটি এলাকায় যে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে, সেখানে এই প্রকল্পের নাম নথিভুক্তকারীদের মধ্যে অনেকে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ পেয়েছেন। আমার কর্মদিশা প্রকল্পে কিভাবে আবেদন করবেন? রাজ্যের সরকারি সূত্রে জানা গিয়েছে, চলতি দুয়ারে সরকার শিবিরে যে 36টি প্রকল্প পরিষেবা দেওয়া হয়েছিল, তার মধ্যে আমার কর্মদিশা প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদনের যোগ্য জানানো যাবে। তবে শুধু দুয়ারে সরকার শিবির নয়, রাজ্য সরকারের অন্যান্য বিভাগ, বিভিন্ন বেসরকারি সংস্থাগুলিও আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে চাকরি হবে। এর জন্য প্রয়োজনের বিভিন্ন বড় বেসরকারি সংস্থা বেকারদের প্রশিক্ষণ দিয়ে তারপর নিয়োগের ব্যবস্থা করছে রাজ্য সরকার। এই নতুন প্রকল্পটির মাধ্যমে এই মুহূর্তে 10,000 কর্মসংস্থান তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে। তা ভবিষ্যতে আরও অনেক বাড়বে। আমার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন করতে হবে। তবে সেটা সহজে আপনার স্মার্টফোন আমার কর্মদিশা অ্যাপ ডাউনলোড করে বাড়িতে বসে করে ফেলতে পারবেন। আর এর জন্য আপনার কাগজপত্র লাগবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ইনকাম সার্টিফিকেট আর শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট। তবে আমরা কি জানতে পারলাম? সরকারি আইটিআইগুলিও বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে। আপনি আপনার মোবাইল দিয়ে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ তাও যদি না করতে পারেন, আপনি আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আবেদন করতে পারবেন। ওখানে গিয়ে ফর্ম নিয়ে অ্যাপ্লাই করে ওখানে জমা দেবেন ডকুমেন্টসগুলো দিয়ে। তারপরে এখানে নেওয়া হচ্ছে
15 থেকে 45 বছর বয়সী ছেলেমেয়েদের নেওয়া হচ্ছে। আমার কর্মদিশা প্রকল্পে 10,000 কর্মসংস্থানের তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে সেটা সহজেই আপনার স্মার্টফোন আমার কর্মদিশা অ্যাপ ডাউনলোড করে বাড়িতে বসেই করে ফেলতে পারবেন এই কাজ। তো আজকের ছিল এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আলোচনার বিষয়টি সকল দর্শকবৃন্দরা জানতে পারে। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল ও ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। যে সকল দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন সেই সকল ভিউয়ার্স দর্শক বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির শেষে বরাবর আমি যে কথাটি বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভাঙড় নিউজ টেকনোলজি চ্যানেলের সঙ্গে সর্বসময়ে যুক্ত থাকুন।